इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो गुड पूरी मॉर्निंग कायनात সবাইকে। এখন उसे যাচ্ছি तुमसे मिलाने কোথাও की একটা ঘুরতে। कोशिश में लग जाती है। পেছনে আরবান পর ছিল, সেখান থেকে আমি বেরোলাম। বেরিয়ে এদিকে মুম্বাই সেন্ট্রাল দেখতেই পাচ্ছ। তো এখন যাব, ভেবে রেখেছি গেটওয়ে অফ ইন্ডিয়া, শাহরুখ খানের বাড়ি মানে মান্নাত, আর আরেকটা যেন কি ভালো, আচ্ছা কে রুস্তমের আইসক্রিম, যেটা আমি ছোট থেকে দেখে এসেছি। ওই দোকানে তো যেতেই হয়। তো দেখা যাক কতটা কি সম্ভব হয়, তোমরাও দেখো। এখানেও কলকাতার মতোই সিস্টেম, মেশিন রয়েছে। টিকিটটা কেটে নিলাম ব্যান্ড্রা জেরর, বিকজ আমি প্রথমে যাচ্ছি শাহরুখ খানের বাড়ি। তো সেটা হচ্ছে ব্যান্ড্রাতে, ব্যান্ড্রা স্টেশনে পড়বে। ব্যান্ড্রার ব্যান্ড স্ট্যান্ড বলে জায়গা, সেখানে অটো বা রিক্সা, মানে অটো রিক্সা বা বাস করতে হবে। দেখি যেটা পাবো তাড়াতাড়ি সেটাই নিয়ে নেবো। ব্যান্ড্রা যাওয়ার জন্য নিতে হয় ওয়েস্টার্ন লাইনের রেল। যেমন সেন্ট্রাল লাইনে আলাদা কয়েকটা ট্রেন চলে, আর ওয়েস্টার্ন লাইনে চলে কিছু আলাদা ট্রেন। ট্রেনের ফ্রিকোয়েন্সি খুবই কম, 2-3 মিনিটের ট্রেন পাওয়া যায়। তো তাতে কোনো চাপ নেই, শুধু দেখে নিতে হবে ওয়েস্টার্ন লাইন না সেন্ট্রাল লাইন। তো ব্যান্ড্রা যেহেতু ওয়েস্টার্ন লাইন, তাই নিতে হয়েছিল ওয়েস্টার্ন লাইনের ট্রেন। কিন্তু ওঠার পর এই হয়েছিল একটা প্রবলেম, যে এইটা ছিল ফার্স্ট ক্লাসের কামরা। কিন্তু ফার্স্ট ক্লাস মানে এই যে দেখছো সিটে গদি দেওয়া, আর ভিড়টাও কম, যেহেতু এখানে ভাড়াটা বেশি। নর্মাল ভাড়া যদি 10 টাকা হয়, এখানে 30 টাকা বা 40 টাকা। তো আমি তো সেই বিষয়ে কিছু জানতাম না, তো আমি ভুল করে উঠে পড়েই, কিন্তু ভয় লাগছিল যে টিটি যদি ধরে তাহলে ফাইন লাগবেই। পরবর্তীকালে এইটা দেখে নেওয়া উচিত যে তুমি ফার্স্ট ক্লাসে উঠছো কি না। এই জিনিসটা একটা অ্যাডভান্টেজ রয়েছে, যে প্রচণ্ড যখন ভিড় হয়, কিন্তু যাদের ফার্স্ট ক্লাসের টিকিট থাকে তারা কিন্তু এই ফাঁকার মধ্যে যেতে পারে। ফাইনালি নামলাম ব্যান্ড্রাতে, বাসছে এখন 12টা 40। একদিক দিয়ে নামি, আমি যত জানি ওয়েস্ট সাইড দিয়ে বেরোতে হয়, বাট কোনটা দিয়ে যাব, এটা এইদিকে দেখতে পাচ্ছি কিছু রিক্সা অটো দাঁড়িয়ে রয়েছে, ওদেরকেই জিজ্ঞেস করি। বাট ভয় তো লেগেছিল ভাই, যে টিকিট ছিল না। চেক করলে কিছুই না, ফাইনটা দিতে হতো। বাট দেখেছি চলে তো যাবো, এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে, তারপরে হয়ে যাবে। তো স্টেশনের ওয়েস্ট সাইড দিয়ে বেরোলেই দেখবে এখানে অনেকগুলো অটোর স্ট্যান্ড বা অটোর লাইন রয়েছে। সেখানে তুমি বলবে ব্যান্ড স্ট্যান্ড বা শাহরুখ খানের বাড়ি, তারা সবাই চেনে। ওটাই একটা এখন কি বলবো ল্যান্ডমার্ক হয়ে গেছে। তো সেখানেই তোমাকে ডিরেক্ট নিয়ে চলে যাবে। ভাড়া 30 টাকা, কিন্তু আমাকে দিতে হয়েছিল 40 টাকা, বিকজ ওরা বুঝতে পেরে গেছিলো নতুন। আর যারা নতুন, যারা কিছু চেনে না, তাদেরকে তো সহজেই বোঝা যায়, তো ওরা ওরকমভাবেই ভাড়া চেয়ে নেয়। কিন্তু খুব বেশি একটা চাইবে না আশা করছি। তো তোমরা এই দিকটা একটু দেখে নেবে, যে বলবে যে 30 টাকাই ভাড়া। আমি বলিনি, বিকজ ঝামেলা করার আমার দরকার ছিল না, আমার তাড়াতাড়িও যাওয়ার দরকার ছিল। তো আর এখানে যদি ঝামেলা করো, এরা কিন্তু একজন অটোওয়ালা প্রত্যেকজনকে বলে দেবে, তাহলে কিন্তু কেউই তোমাকে তখন নিয়ে যাবে না। আর এই রাস্তাগুলো দেখছো, এটা পুরো পাহাড়ের মতো রাস্তা, একদম চলে এসেছিলাম মনে ছিল গ্যাংটক বা দার্জিলিংয়ে যেরকম রাস্তা থাকে উঁচু উঁচু ঘুরে ঘুরে, এটা হিল রোড বলে আসলে। তো ওই হিল রোডে বলতে ওই রকমই, যে একদম উঁচু খাড়া রাস্তা। আর এইখানকার অটোওয়ালা এমনভাবে চালাচ্ছিল, মনে হচ্ছিলো যেন ফেরারি চালাচ্ছে একদম, এত জোরে জোরে স্পিডে চালাচ্ছিল। তারপরেই একটা মার্কেটের মধ্যে ঢুকলো, এখানে একটা চার্চ রয়েছিল, এখানে অনেক ভিড় ছিল। এখানে একটা বড় নাম করা কোনো চার্চ রয়েছে, আমি নামটা এখন ঠিক আমার খেয়াল করছে না, বাট এটা প্রচণ্ড একটা বড় চার্চ ছিল, আর এখানে ভিড়ও প্রচণ্ড ছিল। তোমার একটা অটো, যে অটোটাতে প্রথম উঠেছিলাম, ওই অটোটা হচ্ছে গেল, নামিয়ে দিল, বিকজ ওখানে ওর দুজন দরকার ছিল, আমি একা ছিলাম। এটাতে একজনের দরকার ছিল, একে দিল। আর ওটা আমাকে এখানে নামালো। প্রথমে বললো যে ইয়ে হবে না, খুচরো নেই। ও উল্টে আরও আমাকে বলছে 10 টাকা আরও এক্সট্রা দিতে যাবে। না, এরকম করে তো হয় না, এটা সেটা বললাম। দেন আমি চালাকি করে একটা 100 একটা 10 টাকা দিলাম। ওর কাছে 50 আর 20 ছিল, আমার কাছে 70 নিলাম। আমাকে ওখানে নামলো, কিন্তু অটোটা এতটা আসলো, এই অটোটা এতটা আসলো, তো আমাকে এখানে নামালো না। ও ট্রিক করতে পারলো না আমার সাথে, তাই জন্যে ফাইনালি
এসব ছাড়ো, আমি এখন দেখতে পাচ্ছি, ইয়েস, হেয়ার ইট ইজ, হেয়ার ইট ইজ, এই যে মান্নাত। ছোট থেকে ভেবেছিলাম যেদিন মুম্বাই যাব, দুদিনের জন্য, একদিনের জন্য, এখানে তো আমি আসবই। তো ফাইনালি চলেও এসেছি, আলাদাই লাগছে ভাই। তো ফাইনালি যেখানে আসার কথা, মানে মান্নাত শাহরুখ খানের বাড়ি, সেখানে পৌঁছে গেছি। মানে ছোট থেকে আমার ইচ্ছে ছিল যে কোনো দিন যদি আমি মুম্বাই যাই, আমি অবভিয়াসলি এখানে যাবই। এটা একদম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে কোটি কোটি মানুষের কাছে। সেটা আমারও, আমি কেন বাদ যাবো তাতে। অবভিয়াসলি ছোট থেকে তাকে ফলো করে এসেছি, তার সিনেমা দেখে এসেছি, তাকে ফলো করি, প্রচণ্ডভাবে ভালোবাসি, কানেক্ট করি তার সাথে। অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয় হি ইজ দ্য রিমার্কেবল পারসন। ছাড়ো ওই সব কথা বাদ দিই। তো এখানে দেখছো ভিড় হয়ে যাচ্ছে আরও প্রচণ্ড। আমি যখন গেছিলাম একটু ভিড়টা কম ছিল, বাট এই যে ধীরে ধীরে এত লোক আসতে শুরু করে, মানে প্রত্যেকে ছবি তুলতে চায়, সবাই জানে কিন্তু তাকে দেখতে পাবো না, কিন্তু সেই যে জায়গাটাতে গিয়ে ছবি তোলার, এটার আলাদা একটা ফিলিং। যারা গেছো তারা অবভিয়াসলি বুঝতে পারছো কী বলতে চাইছি আমি। পেছনে একটা বিল্ডিং হচ্ছে, বাট তার আগে যেটা বাংলো, সেই বাংলোটা এইখানেই দাঁড়াই, এসআরকে সবাই জানে। আগে এই পোলটা ছিল না, এই যে এই পোলটা এখানে ছিল না, এখন এটা রিসেন্টলি করেছে, 1.5-2 বছর হয়েছে। তো এখানে সবাই ঘুরতে আসে। মুম্বাই এটা মেন টুরিস্ট স্পট হয়ে গেছে। অন্যান্য জায়গার থেকে আমার মনে হয় এখানেই বেশি ভিড় হয়, আর হবে নাই বা কেন। আর এইখানে একটা গাড়ি বেরিয়েছিল, আমরা সবাই ভেবেছিলাম হয়তো কেউ বেরোচ্ছে, কিন্তু পরে দেখলাম ওটা একটা নর্মাল ক্যাব ছিল। তো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে দিয়েছিলাম যদি দেখতে পাই কাউকে কিছু। এটা ফানি মোমেন্ট ছিল একটা। লোক তো হয়ে যাচ্ছে, তার উপরে এই দাদাগুলোকে দিয়ে আমি ছবি তুলে নিলাম। প্রত্যেকে লাইনের পর লাইন দিয়েই রয়েছে, এখানে আরও ভিড়, প্রচণ্ড ভিড় আরও বেড়ে গেল। এইটা হচ্ছে সুপারস্টারডম। সবাই জানে যে মানুষটা থাকবে না বা আসবে না, তাও মানুষের বাড়ি দেখার জন্যে এইভাবে ছবি তোলার ক্রেজ। এই এই সেই আল ফাল কথাবার্তা, এই হচ্ছে আসল জিনিস, আসল সুপারস্টার। কেউ অফেন্ড হলে কিছু করার নাই, বাট ইন্ডিয়াতে এখন একমাত্র সুপারস্টার, আর ওই যে বলেছিল না লাস্ট অফ দ্য স্টার্স, ওই একজনে। ইটস ট্রু ম্যান। এইটা পুরোটা বাড়ি, এই ক্রস করে এই পুরোটা যতটা হোয়াইট দেখা যাচ্ছে। আর এই ক্লিপটা আমার কাছে খুব কাছের একটা ক্লিপ হয়ে থাকবে সারা জীবনের জন্যে। এখানে দেখতে পাচ্ছি একজন বিদেশি আর একজন আমাদের দেশি লোক, মানে ভারতীয় লোক, আর একজন বিদেশ থেকে আসা লোক, দুজনে দুরকম ফোনে কিন্তু ছবি তোলার চেষ্টা করছে সেই মান্নাতের সামনে। মানে এই কানেকশানটা তোমরা বুঝতে পারছো? মানে মানুষটা কিছু তো করে গেছে, যে মানুষের এত ক্রেজ, সবাই কিন্তু জানে সে আসবে না, তাও মানে এত ক্রেজের সঙ্গে সবাই মুম্বাই গেলেই ঘুরতে যায়। আমার এই ক্লিপটা মানে সত্যি খুব কাছের হয়ে থাকবে, যে মানুষটা মানে কিছু একটা করে গেছে, যে ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস। মানে বিদেশে যারা, মানে অনেকে, এটা আমি শুনেছি অনেকের ইন্টারভিউতে, যে যারা ইন্ডিয়া জানে না বা ইন্ডিয়া বললেই শুধু ওরা রিপ্লাই করে শাহরুখ খান বলে। তাহলে ভাবো মানুষটার ক্রেজ কতটা। আফ্রিকার বিভিন্ন দেশে নাকি তার সিনেমা এখনও চলে, মানে যে কোনো থিয়েটারে বা যে কোনো টিভিতে। এরকম স্টারডাম আর কারো নেই, আর কারো হবেও না আমার বিশ্বাস, অবভিয়াসলি। তো দেখলেই ক্লিপটা কত ভালো ছিল, যে দু রকমের মানুষ কানেক্ট হয়েছে একজনের সূত্রে। তো ইটস অ্যামেজিং। তো এটাও একটা আমার বাকেট লিস্ট মুভমেন্ট ছিল, যা কমপ্লিট হলো। আরও কিছু রয়েছে, দেখা যাক কবে সেগুলো হয়। এই দিনটা তো মনের খুব কাছে হয়েই থাকবে, সারা জীবনের জন্য মনে থাকবে। 7th of September 2025 আরও একটা স্বপ্ন পূরণ হলো। এবার সামনে মান্নাতের একদম অপোজিটে দেখলাম একটা বিচ রয়েছে, তার সামনে এই অটোগুলো এখান থেকে স্টেশন যাবে আবার, আর এদিকে কিছু দোকানও রয়েছে। তো এই বিচটাতে এবার গিয়ে দেখি কেমন কী থাকে।
বিচের ধারে আসতেই আমি যা দেখলাম যে প্রচণ্ড নোংরা, মানে প্রচণ্ড। তোমরা দেখতে পাচ্ছ এদিকটাতে কত নোংরা ছড়িয়ে রয়েছে, ওই দূরে আরও নোংরা আছে। যত ট্যুরিস্ট আসে এখানে সব কিছু জিনিসপত্র কিনে খাওয়া খাওয়াই করে, দেন এখানে ফেলে দেয়। ভাই নেচার এত কিছু দিচ্ছে, তোমরা কিছু অ্যাটলিস্ট এতটা মানুষ করতেই পারে না। ডাস্টবিনও রাখা আছে, ডাস্টবিনে ফেল, বাট না, তারা যেখানে ইচ্ছা সেখানেই ফেলবে। এটা শুধু এখানে না, গোটা ইন্ডিয়ারই অবস্থা এরকমই। প্রচণ্ড নোংরা একটা বিচ, এটা আমি যা দেখলাম। প্রচুর সময় কাটিয়ে নিলাম, এবার চললাম নেক্সট ডেস্টিনেশন। আপাতত যাব বান্দ্রা স্টেশন, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়, কারণ যাওয়ার সময় তো লাগলো 40 টাকা নিল, এখন দেখি কত টাকা নেই, দেন বুঝতে পারবো। সকাল থেকে গেলাম 40 টাকায়, 40 টাকায়, এখন নিচ্ছে আমাদের 40-50 টাকা। তো জানি না এটা ঠিক না ভুল, বাট কিছু করার নেই। এদিকে এখানে সবাই, মানে আমি বললাম যে 40 রুপিস যদি থাকে তাহলে সেটা আমাকে যাওয়ার সময়ই বলতে পারতো, কিন্তু বলেনি। ঠকিয়ে নিলে কিছু করার নেই। আমি হচ্ছে এখন পুলিশকে বলে দেবো, কিন্তু বলেই বা কী করবো। ঠিক আছে, বলছে থ্যাংক ইউ। ও চুরি করে, কি বলবো, সারা ফাইন। আবার ফিরলাম, এখান থেকে যাব গেটওয়ে অফ ইন্ডিয়া। চলো টিকিটটা কাটি, দেন দেখি কি হচ্ছে। হ্যাঁ, রিল বানাচ্ছে এই যে। এবার ইচ্ছা করে এই যে 40 টাকা দেখতে পাচ্ছি, ইচ্ছা করে ফার্স্ট ক্লাস কাটলাম, কারণ যা দেখলাম ফার্স্ট ক্লাসটা একটু ফাঁকা থাকছে, আর ফার্স্ট ক্লাসে সিটটা ভালো দেখতে পেলে। এবার আর রিস্ক নিলাম না বেকার, সেকেন্ড ক্লাসে ফার্স্ট ক্লাসই কিনে নিলাম। এবার দেখবো অ্যাপে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে। এখানে তো একটা ট্রেন আসলো, বাট জানি না, এটা ধরবো না। অ্যাপে দেখি, এখানকার যে অ্যাপটা আছে মুম্বাইয়ের, এম ইন্ডিকেটার, লোকাল ট্রেনের উপরে সব ডিটেলস দেওয়া থাকছে। দারুণ অ্যাপটা, এগুলো কলকাতা অন্য কোথাও করে দেওয়া উচিত এরম অ্যাপ, বেশ ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। আজকে এই এপিসোডে শুধু মান্নাতকেই দেখালাম, এরপর আরও বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন রকম খাবার খেয়েছি, সেগুলোও দেখাবো। তো সেগুলো আস্তে আস্তে আসবে প্রত্যেকটা ভিডিও। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যদি এখনও না করে থাকো, আর লাইক করে দিও যদি ভালো লাগে, জোর করবো না। আর কি যেন বলে, হ্যাঁ, কিছুদিন পরেই পুজো আসছে, তো পুজোরও কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আসবে, হয়তো তারপরে এই সিরিজটা কন্টিনিউ হবে। চলো বাই, টাটা।